বান্দাকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা দিন রাত 20 জন ফেরেশতা তার জন্য মোতায়েন করেছেন। সুবহানাল্লাহ। আওয়াজ করবেন, কয়জন? 20 জন। আরো জোরে, কয়জন? 20 জন। এই বান্দাটা যেন বিপদে না পড়ে, এই বান্দাটা যেন মুসিবতে না পড়ে, এই জন্য আল্লাহ তাআলা দিন রাত 24 ঘন্টায় তার জন্য 20 জন ফেরেশতা মোতায়েন করেছেন তাকে হেফাজতের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি হাদিসের মধ্যে বলেন, এই বান্দা আল্লাহ তাআলা যদি বান্দার জন্য ফেরেশতা যদি মোতায়েন না করতেন, চিল যেমনভাবে মুরগির বাচ্চাকে ছোঁ মেরে নিয়ে যায়, মুরগির বাচ্চাকে ছোঁ মেরে চিল যেমন নিয়ে যায়, ঠিক এই বান্দাকে জিন যারা, এই জিনেরাও এই বান্দাকে ছোঁ মেরে নিয়ে যেত, তাদেরকে আর খুঁজে পাওয়া যেত না। মুফাসসিরিনে কেরাম বলেন, এই জন্য আল্লাহ তাআলা বান্দার সামনে পিছনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা মোতায়েন করেছেন যাতে তাকে ছোঁ মেরে নিয়ে যেতে না পারে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা সূরা রদের 13 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় সূরা রদের 11 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তার জন্য যে ফেরেশতা মোতায়েন করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দার জন্য তার সামনে পিছনে তার জন্য একটা অনুসারী, তার জন্য আমি ফেরেশতা নিয়োজিত করেছি, ফেরেশতা মোতায়েন করেছি। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি, যে ফেরেশতা তার সামনে থাকে, ওয়া মিন খালফিহি, যে ফেরেশতা তার পিছনে থাকে, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, এই বান্দাকে হেফাজত করার জন্য নিয়োজিত করেছি। সুবহানাল্লাহ। ফেরেশতা মোতায়েন করেছি তাকে হেফাজতের জন্য, তাকে যেন ছোঁ মেরে নিয়ে যেতে না পারে। এই জন্য ফেরেশতা সামনেও মোতায়েন করেছি, পিছনেও মোতায়েন করেছি। যেই ফেরেশতারা তার অনুসরণ করবে, সে যেদিকে যাবে, যেখানে যাবে, তার বডিগার্ড হিসাবে সামনে পিছনে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সামনে পিছনে বডিগার্ড, যাতে করে তার উপরে হামলা না হয়, সে যেন বিপদে না পড়ে। বান্দাদের উপরে 3 ধরনের হামলা হয়। জোরে বলেন, কয় ধরনের? 3 ধরনের হামলা হয় বান্দার উপরে। এক ধরনের হামলা মানুষ, দুষ্ট মানুষেরা হামলা করে। আরেক হামলা হয় জিনদের মাধ্যমে, জিনেরাও বান্দাদের উপরে কি করে? হামলা করে। আরেকটা হামলা হয় আযাবের ফেরেশতার। এই মানুষ, জিন এবং আযাবের ফেরেশতা যাতে হামলা করতে না পারে বান্দার উপরে, এই জন্য আল্লাহ তাআলা তার সামনে পিছনে ফেরেশতা মোতায়েন করেছেন যাতে তারা হামলা করতে না পারে। মুহতারাম হাজিরিন, কিন্তু প্রশ্ন হয়, হামলা আমরা তো দেখি হয়, কি বলেন, হয় কি হয় না? অনেক সময় জিন মানুষকে নিয়ে যায়, অনেক সময় মানুষ মানুষের উপরে হামলা করে, হামলা করে বিপদে ফেলে, আঘাত করে, হামলা করে। আমরা তো দেখি যে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করেছেন, কিন্তু হামলা হয়, হামলা হয় না তা না, হামলা হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা হামলা যে কেন হয়, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই বলে দিয়েছেন, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, ফেরেশতা নিয়োজিত করেছি, তারা আল্লাহর আদেশে হেফাজত করে। আওয়াজ করে বলেন, কার আদেশে? বান্দাকে আল্লাহ তাআলার আদেশে হেফাজত করা হয়। ফেরেশতা বিভিন্ন হামলা থেকে, মুসিবত থেকে, বিপদ থেকে
আল্লাহ তাআলার আদেশে তাকে হেফাজত করে। আল্লাহ তাআলার আদেশ হলো হেফাজত করা, কিন্তু আল্লাহ তাআলা কখনো কখনো আদেশ কিছু সময়ের জন্য বন্ধ রাখেন। ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা, বান্দার উপরে আমার যে আদেশ হামলা থেকে তাকে রক্ষা করা, হেফাজত করা, এটা কিছু সময়ের জন্য বন্ধ করা হলো। যখন আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য বন্ধ করে দেন, তখনই কি হয়, তার উপরে লিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى रूह हुस्ने मुस्तफ़ा है एक बहरे बेकरार, उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं. बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना. बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफ़र का समाना. बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दिल जो खाली याद हक से आई जवा खाना शैतो है वो दिल बेगुमा संग दिलज से कलेरा पाक कौन सीना बातिंगे मोहब्बत चाके कौन ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खिलवत हो गई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন।
এজন্য সকলে কালিমাতুশ শুকুর জবান খুলে ভক্তি ভরে মোহাব্বতে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 13 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার সূরা রদের 11 নং আয়াতের এক অংশ তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে বান্দার উপরে আল্লাহর নেয়ামত সম্পর্কে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা অনেক মহাব্বত করে, অনেক আশা নিয়ে, অনেক মায়া করে আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করেছেন। বান্দা সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি বান্দা সৃষ্টি করব। ফেরেশতারা অমত প্রকাশ করেছিল যে বান্দা সৃষ্টি করার প্রয়োজন নেই। বান্দা কেন সৃষ্টি করবেন? বান্দা সৃষ্টি করবেন তো বান্দারা আপনার প্রশংসা করবে, আপনার তাসবিহাত আদায় করবে, আপনাকে ডাকবে। আমরাই তো আপনাকে ডাকার জন্য যথেষ্ট, আমরাই তো আপনার প্রশংসা করি। 24 ঘন্টা দিন রাত আপনার প্রশংসা তাসবিহ নিয়ে আমরা ব্যস্ত। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাকে কি ডাকে না? আল্লাহর প্রশংসা করে কি করে না? করে। তাদের আর কোনো কাজ নেই, তাদের খাবার দাবারের কোনো প্রয়োজন নেই, তাদের ছেলে মেয়ে নেই, সংসার নেই, তাদের স্ত্রী নেই, তাদের কোনো বাবা মায়ের কোনো টেনশন নেই, তাদের কোনো চাকরি করার কোনো প্রয়োজন নেই, তাদের খাবার দাবারেরই প্রয়োজন হয় না। মানুষ সব কিছু করে খাওয়ার জন্য, এক বেলা একটু ভালো খাওয়ার জন্যই সব কিছু। কি বলেন, ঠিক না বেটি? নিজে খাওয়ার জন্য, স্ত্রীকে খাওয়ানোর জন্য, সন্তানকে খাওয়ানোর জন্য, একটু আরাম আয়েশের জন্যই এই সব কিছু করে। কিন্তু ফেরেশতাদের কিছুই প্রয়োজন নেই, তাদের কোনো খাবার দাবারেরও প্রয়োজন নেই, সংসারেরই প্রয়োজন নেই। যেহেতু তাদের কোনো কিছুরই প্রয়োজন নেই, তারা 24 ঘন্টা একদম জন্ম থেকে নিয়ে, সৃষ্টি থেকে নিয়ে একদম তাদের মৃত্যু পর্যন্ত, যেদিন কিয়ামত হবে ওই দিন পর্যন্ত 24 ঘন্টা দিন রাত তারা আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আল্লাহ তাআলার তাসবিহাত বলতে থাকে, প্রশংসা করতে থাকে। আল্লাহ তাআলা যখন বললেন ফেরেশতারা আমি বান্দা বানাবো, বান্দা সৃষ্টি করব মানুষ, ফেরেশতারা বললেন কেন বানাবেন? আমরাই তো আপনার জন্য যথেষ্ট, আবার বান্দা বানানোর কি প্রয়োজন? কিন্তু তারপরেও আল্লাহ তাআলা একক সিদ্ধান্তে অনেক মহাব্বত করে, মায়া করে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে বান্দা সৃষ্টি করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দা বানালেন মানুষ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুদরতি হাত দিয়ে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে কারুকার্য খচিত করে, যেখানে যা লাগানো প্রয়োজন সেখানে তা দিয়ে আল্লাহ তাআলা বানালেন। কোথায় চোখ দিলে কোনো সমস্যা হবে না, কোথায় মুখ দিলে কোনো সমস্যা হবে না, কোথায় নাক ফিট করলে বান্দাকে সুন্দর দেখা যাবে, এবং খাবার দাবার ভালো না খারাপ এটা সে যাচাই করে তারপরে মুখে দিতে পারবে। এই জন্য মুখে দেওয়ার আগে যদি নাকটা কাছে দেওয়া যায় তাহলে খাবারটা ভালো না খারাপ যাচাই করে তারপরে কি দিতে পারবে? মুখে দিতে পারবে। আল্লাহ তাআলা চিন্তা ভাবনা করে তারপরে নাকটা ফিট করলেন, আবার কানটা ফিট করলেন। বান্দার কোথায় কানটা ফিট করলে সুন্দর দেখা যাবে, কপালটা কোথায় দিলে সুন্দর দেখা যাবে, হাত পা কোথায় থাকলে তার জন্য সুবিধা হবে, ছোট না বড়, এভাবে সব চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলা কুদরতিভাবে বান্দা সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। এখন বান্দা যদি মায়া মহাব্বত করে, এত আদর করে, এত কিছু করে, যখন বান্দা সৃষ্টি করলে বান্দা বিপদে পড়ে যাক, মুসিবতে পড়ে যাক, এটা কি আল্লাহ তাআলা কখনো চান? আওয়াজ করবেন, চান? মায়ার বান্দা, মোহাব্বতের বান্দা, কুদরতি হাতের বান্দা, মানুষটা বিপদে পড়ে যাক, মুসিবতে পড়ে যাক, এটা আল্লাহ তাআলা কখনো চান না।
এই বান্দাকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা দিন রাত 20 জন ফেরেশতা তার জন্য মোতায়েন করেছেন। সুবহানাল্লাহ। আওয়াজ করবেন, কয়জন? 20 জন। আরো জোরে, কয়জন? 20 জন। এই বান্দাটা যেন বিপদে না পড়ে, এই বান্দাটা যেন মুসিবতে না পড়ে, এই জন্য আল্লাহ তাআলা দিন রাত 24 ঘন্টায় তার জন্য 20 জন ফেরেশতা মোতায়েন করেছেন তাকে হেফাজতের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি হাদিসের মধ্যে বলেন, এই বান্দা আল্লাহ তাআলা যদি বান্দার জন্য ফেরেশতা যদি মোতায়েন না করতেন, চিল যেমনভাবে মুরগির বাচ্চাকে ছোঁ মেরে নিয়ে যায়, মুরগির বাচ্চাকে ছোঁ মেরে চিল যেমন নিয়ে যায়, ঠিক এই বান্দাকে জিন যারা, এই জিনেরাও এই বান্দাকে ছোঁ মেরে নিয়ে যেত, তাদেরকে আর খুঁজে পাওয়া যেত না। মুফাসসিরিনে কেরাম বলেন, এই জন্য আল্লাহ তাআলা বান্দার সামনে পিছনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা মোতায়েন করেছেন যাতে তাকে ছোঁ মেরে নিয়ে যেতে না পারে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা সূরা রদের 13 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় সূরা রদের 11 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তার জন্য যে ফেরেশতা মোতায়েন করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দার জন্য তার সামনে পিছনে তার জন্য একটা অনুসারী, তার জন্য আমি ফেরেশতা নিয়োজিত করেছি, ফেরেশতা মোতায়েন করেছি। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি, যে ফেরেশতা তার সামনে থাকে, ওয়া মিন খালফিহি, যে ফেরেশতা তার পিছনে থাকে, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, এই বান্দাকে হেফাজত করার জন্য নিয়োজিত করেছি। সুবহানাল্লাহ। ফেরেশতা মোতায়েন করেছি তাকে হেফাজতের জন্য, তাকে যেন ছোঁ মেরে নিয়ে যেতে না পারে, এই জন্য ফেরেশতা সামনেও মোতায়েন করেছি, পিছনেও মোতায়েন করেছি। যেই ফেরেশতারা তার অনুসরণ করবে, সে যেদিকে যাবে, যেখানে যাবে, তার বডিগার্ড হিসাবে সামনে পিছনে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সামনে পিছনে বডিগার্ড, যাতে করে তার উপরে হামলা না হয়, সে যেন বিপদে না পড়ে। বান্দাদের উপরে 3 ধরনের হামলা হয়। জোরে বলেন, কয় ধরনের? 3 ধরনের হামলা হয় বান্দার উপরে। এক ধরনের হামলা মানুষ, দুষ্ট মানুষেরা হামলা করে। আরেক হামলা হয় জিনদের মাধ্যমে, জিনেরাও বান্দাদের উপরে কি করে? হামলা করে। আরেকটা হামলা হয় আযাবের ফেরেশতার। এই মানুষ, জিন এবং আযাবের ফেরেশতা যাতে হামলা করতে না পারে বান্দার উপরে, এই জন্য আল্লাহ তাআলা তার সামনে পিছনে ফেরেশতা মোতায়েন করেছেন যাতে তারা হামলা করতে না পারে। মুহতারাম হাজিরিন, কিন্তু প্রশ্ন হয়, হামলা আমরা তো দেখি হয়, কি বলেন, হয় কি হয় না? অনেক সময় জিন মানুষকে নিয়ে যায়, অনেক সময় মানুষ মানুষের উপরে হামলা করে বিপদে ফেলে, আঘাত করে, হামলা করে। আমরা তো দেখি যে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করেছেন, কিন্তু হামলা হয় না তা না, হামলা হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা হামলা যে কেন হয়, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই বলে দিয়েছেন, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, ফেরেশতা নিয়োজিত করেছি, তারা আল্লাহর আদেশে হেফাজত করে। আওয়াজ করে বলেন, কার আদেশে? বান্দাকে আল্লাহ তাআলার আদেশে হেফাজত করা হয়। ফেরেশতা বিভিন্ন হামলা থেকে, মুসিবত থেকে, বিপদ থেকে
আল্লাহ তাআলার আদেশে তাকে হেফাজত করে। আল্লাহ তাআলার আদেশ হলো হেফাজত করা, কিন্তু আল্লাহ তাআলা কখনো কখনো আদেশ কিছু সময়ের জন্য বন্ধ রাখেন। ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা, বান্দার উপরে আমার যে আদেশ হামলা থেকে তাকে রক্ষা করা, হেফাজত করা, এটা কিছু সময়ের জন্য বন্ধ করা হলো। যখন আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য বন্ধ করে দেন, তখনই কি হয়? তার উপরে হামলা হয়, তখনই তার উপরে আঘাত হয়, তখনই তাকে ছোঁ মেরে নিয়ে যায় জিন, তখনই তার উপরে মানুষ হামলা করে, তখন তার চোখের ভিতরে আঘাত হয়, বালি ঢুকে যায়। আল্লাহ তাআলা বলেন কিছু সময়ের জন্য বন্ধ করা হয় আদেশকে। এখন প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা হামলা থেকে বাঁচানোর জন্য ফেরেশতাই মোতায়েন করেছেন। যদি হামলা থেকে বাঁচানোর জন্য ফেরেশতাই মোতায়েন করেছেন যাতে সে হামলা থেকে বাঁচতে পারে, তাহলে আবার তার উপরে হামলা কেন? কি বলেন? প্রশ্ন জাগে কি জাগে না? ফেরেশতাই মোতায়েন করেছে হামলা থেকে হেফাজতের জন্য, কিন্তু আবার হামলার মধ্যে আবার আল্লাহ তাআলা তাকে ফেলেন, কিছু সময়ের জন্য আদেশকে বন্ধ করে দেন। এটা কেন? একদিকে ফেরেশতা নিয়োজিত করেছেন হামলা থেকে রক্ষার জন্য, অন্যদিকে আবার আল্লাহ তাআলাই তার আদেশকে কিছু সময়ের জন্য বন্ধ রাখেন কেন? মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরের মধ্যে লিখেছেন যে আল্লাহ তাআলা যদি বান্দার কিছু সময়ের জন্য হেফাজত বন্ধ না রাখতেন, তাহলে বান্দারা আল্লাহ তাআলার নাফরমানিতে বেশি থেকে বেশি লিপ্ত হয়ে যেত এবং অবাধ্যতা তাদের মধ্যে বেড়ে যেত। কারণ সে মনে করত আমি আমার কিছু হয় না, আমাকে কেউ কিছু করতে পারে না, তার মধ্যে বরত্ব আসবে, আমি আল্লাহ তাআলা যে একজন আছি, আমি যে হেফাজত করে নেওয়ালা, এটা তার মনে থাকবে না। তার উপরে যখন কোনো হামলা হবে না, কোনো মুসিবত বিপদে যখন সে পড়বে না, তখন সে নিজেকে অনেক বড় মনে করতে থাকবে, তার মধ্যে নাফরমানি বাড়তে থাকবে, তার মধ্যে আল্লাহ তাআলার অবাধ্যতা তার মধ্যে বাড়তে থাকবে। এই জন্য সে যেন নাফরমান না হয়ে যায়, সে যেন অবাধ্য না হয়ে যায়, এই জন্য মাঝে মাঝে আমার আদেশকে আমি কিছু সময়ের জন্য বন্ধ করে দিয়ে মুসিবতের মধ্যে তাকে ফেলে দেই। তখন সে বিপদে পড়ে যায়, মুসিবত এসে যায়, যখন ফেরেশতা তাকে আর হেফাজত করে না, তখনই দেখা যায় এক মুহূর্তের জন্য, কিছু সময়ের জন্য যখন আদেশ বন্ধ থাকে, তখনই চোখের ভিতরে বালি ঢুকে যায়, তখনই তার উপরে হামলা হয়, তখনই তাকে জিনেরা কোনো আক্রমণ করে ফেলে। এটা বান্দাকে সতর্ক করার জন্য। যেমন কিসের জন্য? বান্দা যেন সতর্ক হয়ে যায় যে হেফাজত করে নেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, এই জন্য আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না, আল্লাহ তাআলার অবাধ্য হওয়া যাবে না। এটা যেন বান্দা যেন সতর্ক হয়ে যায়, এই জন্য কি করা হয়? কিছু সময়ের জন্য তার থেকে এই হেফাজত, এই আদেশকে উঠিয়ে নেওয়া হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা মোতায়েন করেন, একজন থাকে সামনে, একজন থাকে পিছনে। আর দুইজন ফেরেশতা বান্দার হেফাজতের জন্য মোতায়েন করেছেন, একজন হলো ডান কাঁধে আর একজন হলো বাম কাঁধে। তাদের আবার কাজ দিয়েছেন, আল্লাহ তাআলা ডান কাঁধের ফেরেশতা মোতায়েন করেছেন, তাকে কাজ দিয়েছেন তুমি বান্দার নেকগুলো লিখবে। বান্দা যখন কোনো নেক কাজ করবে, তখন তুমি সাথে সাথে নেক কাজ করার সাথে সাথে তুমি কি করবে? লিখে ফেলবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন বান্দা যখন নেক কাজ করবে সাথে সাথে তো লিখবে ঠিক, কিন্তু একটি নেকের বদলে
একটি নেক লিখবে না, বরং 10টি নেক লিখবে। সাথে সাথে লিখতে হবে। আর একটি নেকের বদলে তুমি একটি নেকি লিখবে না, একটির বদলে তুমি 10টি নেকি উঠাবে, এটা তোমার কাজ। ডান কাদের ফেরেশতাকে আল্লাহ তাআলা এই অনুমতি দিয়েছেন, কিন্তু বেশি নেকি কেন লিখতে বললেন? একের বদলে 10 কেন লিখতে বললেন? বান্দার নেকি যত বেশি থাকবে, যে বান্দার নেক যত বেশি হবে, সে বিপদেও পড়বে কম, তার বিপদ কম হবে। আর যার গুনাহ বেশি হবে তার বিপদ বেশি হবে, সে মুসিবত বেশি পড়বে মুসিবতে। এই জন্য বান্দা যেন বিপদ থেকে যেন বাঁচতে পারে, তার বিপদ যেন কম হয়, এই জন্য ডান কাদের ফেরেশতাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে বান্দা যখন নেক কাজ করবে সাথে সাথে লিখবে। দ্বিতীয় হলো একটির বদলে একটি লিখবে না, 10টি লিখবে। এটা ডান কাদের ফেরেশতাকে আল্লাহ তাআলা হুকুম দিলেন। অপর দিকে বাম কাদের ফেরেশতাকে বললেন, তোমার কাজ হলো গুনাহ লেখা। জোরে বলেন কি লেখা? আওয়াজ করবেন কি লেখা? কিন্তু বান্দা যখন গুনাহ করবে তুমি সাথে সাথে লিখবে না, সাথে সাথে লেখার কোনো পারমিশন তোমার নেই, তুমি সাথে সাথে গুনাহ লিখতে পারবে না। তুমি ডান কাদের ফেরেশতার কাছে অনুমতি চাইতে হবে। যদি সে অনুমতি দেয় তাহলে তুমি বান্দার গুনাহ লিখতে পারবে। আল্লাহ তাআলা কত মেহেরবান আর দয়ালু। বান্দার প্রতি আল্লাহ তাআলার কি মায়া, কি মোহাব্বত। কারণ বান্দা তো বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বানিয়েছেন, অনেক মায়ার মোহাব্বত করে বানিয়েছেন। এই জন্য গুনাহ হয়ে গেলে তো বান্দা বিপদে পড়বে, আল্লাহ তাআলা বান্দাকে বিপদে ফেলতে চান না। এই জন্য বলে দিয়েছেন সাবধান, গুনাহ করে ফেললেও সাথে সাথে লিখবে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো তুমি লিখতে হলে ডান কাদের ফেরেশতার কাছে অনুমতি চাইতে হবে। সে যদি অনুমতি দেয় তাহলে লিখতে পারবে, না হলে লিখতে পারবে না। ডান কাদের ফেরেশতার কিন্তু কোনো অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু বাম কাদের ফেরেশতার অনুমতি লাগবে, আবার সাথে সাথে লিখতে পারবে না। বান্দা যখন গুনাহ করে বাম কাদের ফেরেশতা বলে, ভাই গুনাহ কি লিখবো নাকি? ডান কাদের ফেরেশতা বলে, না, এখন গুনাহ লেখা যাবে না। কারণ আল্লাহ তাআলার একটা বিধান আছে। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। হাবিবে কিবরিয়া নবী বলেন, বান্দা গুনাহ হওয়ার পরে যদি সাথে সাথে তওবা করে ফেলে, বান্দা যদি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আত-তাইবু মিনাদ যামবি, গুনাহ থেকে তওবাকারী বান্দা কেমন? হাবিবে কিবরিয়া নবী বলেন, কামান লা যামবা লাহু, যেন সে যেন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। হে ফেরেশতা, তুমি যদি এখন লিখে ফেলো, আর যদি বান্দা কিছুক্ষণের ভিতরে যদি তওবা করে ফেলে, তাহলে তোমার এই লেখাটাই অনর্থক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এই লেখাটাই তো অর্থহীন হয়ে যাবে, এই লেখার কোনো অর্থ নেই যদি লেখার পরে আবার যদি কেটে ফেলতে হয়। এই জন্য না, এখন তুমি লিখো না। কারণ যদি কিছুক্ষণের ভিতরে তওবা হয়, তোমাকে আবার কাটতে হবে। যদি কাটতেই হয় তাহলে এই লেখার কি অর্থ আছে? অনর্থক হবে। এই জন্য না, তুমি লিখো না, তুমি বান্দাকে সুযোগ দাও, দেখো সে তওবা করে কিনা। এই জন্য বান্দাকে কি দাও? সুযোগ দাও। লম্বা একটা সময় বান্দাকে যখন সুযোগ দেওয়া হয়, আবার ফেরেশতা জিজ্ঞাসা করে, ভাই লম্বা সময় চলে গেছে, লিখবো কিনা? বলে না, আবার সুযোগ দাও। দ্বিতীয়বার সুযোগ দাও। আরো যখন সময় চলে যায়, তৃতীয়বারের মতো আবার জিজ্ঞাসা করে, ভাই গুনাহ কি আবার লিখবো নাকি? এভাবে তৃতীয়বার সুযোগ দেওয়ার পরেও যখন বান্দা গুনাহ থেকে তওবা করে না, তখন ডান কাদের ফেরেশতা বলে, হে ফেরেশতা, বান্দা গুনাহ করেছে, তুমি এই একটি গুনার পরিবর্তে একটি গুনাহই লেখো, তুমি বেশি লিখতে পারবে না।
জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত বড় ইহসান। নেকি করলে একের বদলে 10 লিখে ফেলো, কিন্তু বান্দার প্রতি কি মায়া আর ভালোবাসা, মোহাব্বত আল্লাহ তাআলার, যে বান্দা গুনাহ করেছে 3 বার সুযোগ দেওয়ার পরেও যদি সে তওবা না করে, তাহলে একটি গুনার পরিবর্তে একটি লিখো, তুমি বেশি লিখতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের দ্বারা যদি কখনো কোনো গুনাহ হয়ে যায় আর আমার মনে হয় এটা গুনাহ, তখন সাথে সাথে যদি আমরা তওবা করে ফেলি, তাহলে আর আমাদের আমল নামায় গুনাহ লেখা হবে না। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয় কি হয় না? সবাই বলে হয় কি হয় না? শয়তানের ধোঁকায় পড়ে আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যায়, কিন্তু গুনাহ হয়ে গেলেই এটা ফেরেশতা লিখে ফেলে না। 2 বার 3 বার সুযোগ দেওয়া হয়, পরে 3 বার সুযোগ দেওয়ার পরে আমল নামায় লেখা হয়। এই জন্য আমাদের দ্বারা যদি কখনো শয়তানের ধোঁকায় যদি গুনাহ হয়েই যায়, তাহলে আমরা সাথে সাথে তওবা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করে বলে আমিন। মুহতারাম হাজিরিন, বান্দাকে বারবার গুনাহ ক্ষমা করানোর সুযোগ দেওয়া হয়। আল্লাহ তাআলা সুযোগ কেন দেন? বান্দাকে সুযোগ না দিলেও তো পারতেন, গুনাহ হয়েছে লিখে ফেলো গুনাহ, কিন্তু না, আল্লাহ তাআলা 1 বার 2 বার 3 বার সুযোগ দিয়েছেন কেন? যাতে করে বান্দার গুনাহ কম হয়। কারণ এমনও হতে পারে যে সে গুনাহ করে ফেলেছে, কিছুক্ষণ পরে তওবা করে ফেলেছে, তাহলে তার আর গুনাহ হলো না, গুনাহ তার আমলনামায় ওঠেনি। এভাবে সুযোগ দেওয়ার আল্লাহ তাআলা কেন দিয়েছেন? বান্দার গুনাহকে কমানোর জন্য। আল্লাহ তাআলা তো চান না যে বান্দা বিপদে পড়ুক গুনাহের কারণে, মুসিবতে পড়ে যাক গুনাহের কারণে। এই জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যাতে করে সে জাহান্নাম থেকে বাঁচতে পারে, বিপদ আপদ মুসিবত থেকে বাঁচতে পারে। কারণ যাদের গুনাহ বেশি তাদের বিপদ বেশি, যাদের গুনাহ কম তাদের বিপদ কম। এই জন্য আল্লাহ তাআলা বারবার সুযোগ দেন। মুহতারাম হাজিরিন, তাহলে ফেরেশতা আল্লাহ তাআলা বান্দার হেফাজতের জন্য দিন রাতে 20 জন ফেরেশতা নিয়োজিত করেছেন, মোতায়েন করেছেন বান্দার হেফাজতের জন্য। তাহলে 2 জন হলো সামনে পিছনে, আর 2 জন হলো 2 কাঁধে। তা কয়জন হলো? 4 জন। সবাই কয়জন হলো? 4 জন। আর 2 জন আল্লাহ তাআলা মোতায়েন করেছেন বান্দার 2 ঠোঁটের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। বান্দার এই 2 ঠোঁটের মধ্যে 2 জন ফেরেশতা মোতায়েন করেছেন। তাদের কাজ হলো, বান্দা যখন তার এই জবান দিয়ে নবীজির উপরে দুরূদ পড়বে, এই 2 জন ফেরেশতার কাজ হলো দুরূদ পড়তে যেন দেরি হয় আর নবীজির কাছে পৌঁছাইতে যেন দেরি না হয়। তাদের একটাই কাজ, এই 2 ফেরেশতার কাজ, তার মুখ থেকে দুরূদ বের হতে দেরি হবে আর পৌঁছাইতে কোনো দেরি হবে না। সঙ্গে সঙ্গে এই দুরূদ নবীজির কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা হলো তাদের কাজ। মুহতারাম হাজিরিন, ফেরেশতা যে আমাদের ঠোঁটে মোতায়েন করেছেন, আমরা টেরও পাই না। ফেরেশতা ঠোঁটে আছে, ভারীও মনে হয় না, বুঝতেও পারি না, টেরও পাই না। কেন? কারণ ফেরেশতা তো আল্লাহ তাআলা কোনো পদার্থ দিয়ে বানাননি। যে যদি কোনো পদার্থ দিয়ে বানাতেন তাহলে সেটার কি হতো? ওজন হতো, ভারী হতো, টের পাওয়া যেত। কোনো পদার্থের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতা বানাননি, এই জন্য টের পাওয়া যায় না, আমরা দেখি না। কেন? ফেরেশতা আমাদের ঠোঁটে আছে কিন্তু আমরা দেখি না, কাঁধে আছে কিন্তু দেখি না। মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কেরাম লিখেন যে জীবিত মানুষের চোখের মধ্যে আল্লাহ তাআলা একটা কুদরতি পর্দা দিয়ে দিয়েছেন। এই পর্দার কারণে ফেরেশতাদেরকে দেখা যায় না। কুদরতি পর্দার কারণে
জীবিত মানুষ ফেরেশতাদেরকে দেখতে পায় না, কিন্তু এক সময় এই কুদরতি পর্দাকে আল্লাহ তাআলা সরিয়ে দিবেন, তখন সে ফেরেশতা দেখতে পাবে। তার মৃত্যুর সময় যখন সাকরাতুল মউত যখন তার শুরু হবে, তখন তার এই কুদরতি পর্দা তার চোখ থেকে আল্লাহ তাআলা সরিয়ে দেন, তখন সে আযাবের, জাহান্নামের অথবা জান্নাতের ফেরেশতাগুলোকে দেখতে পায়। জান্নাতের ফেরেশতা এসে ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো, জান্নাতের দিকে আসো, তোমাকে নেওয়ার জন্য আমরা জান্নাতি ফেরেশতা উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। তখন সে এই ফেরেশতাদেরকে দেখতে পায়। ওই যে তার কুদরতি পর্দা আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। অনুরূপভাবে যখন জাহান্নামের ফেরেশতারা তাকে নেওয়ার জন্য আসে, আজরাইল তার সাথে জাহান্নামের ফেরেশতারা যখন আসে, তখন সে এই জাহান্নামের ফেরেশতাদেরকেও দেখতে পায়। তখন সে বেচैन হয়ে যায়, তখন সে বেহুশ হয়ে যায় তাদের অবস্থা সুরত দেখে। মুহতারাম হাজিরিন, এই জন্য ফেরেশতা যদিও আমাদের ঠোঁটে আছে, কিন্তু এই ফেরেশতা আমরা দেখতে পাই না। মুহতারাম হাজিরিন, তাহলে ঠোঁটের মধ্যে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা মোতায়েন করেছেন। তাদের কাজ হলো স্পেশাল কাজ, বান্দার জবান দিয়ে যখন দুরুদ বের হবে, সঙ্গে সঙ্গে নবীজির রওজা আথারে এই দুরুদকে পৌঁছিয়ে দেওয়া। কারণ নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। হাবিবে কিবরিয়া নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবী বলেন, শুধু 10 বার রহমত নাজিল করে তা না, তার 10টি গুনাহ মাফ করে দেন, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো নবীজি বলেন দুরূদের এই ফজিলত, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে দুরূদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তার নবীর প্রতি সালাত পাঠান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা তার নবীর প্রতি সালাত পাঠান। আল্লাহ তাআলা শুধু নয়, ফেরেশতারাও নবীর প্রতি সালাত পাঠায়। আল্লাহ তাআলাও তার নবীর প্রতি কি পাঠায়? সালাত পাঠায়। ফেরেশতারাও নবীজির প্রতি সালাত পাঠায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নবীর প্রতি সালাত পাঠানোর অর্থ কি? ফেরেশতারা নবীজির প্রতি সালাত পাঠানোর অর্থ কি? আল্লাহ তাআলা তার নবীর প্রতি সালাত পাঠানোর অর্থ হলো সদা সর্বদা আল্লাহ তাআলা তার নবীর প্রতি রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীর প্রতি সালাত পাঠানোর অর্থ হলো আল্লাহ তাআলা সদা সর্বদা তার নবীর প্রতি রহমত বর্ষণ করতে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারাও নবীর প্রতি সালাত পাঠায়। ফেরেশতারা নবীর প্রতি সালাত পাঠানোর অর্থ কি? ফেরেশতারা নবীর প্রতি সালাত পাঠানোর অর্থ হলো মাগফিরাতের দোয়া করা। যেরকম কি করা? মাগফিরাতের দোয়া করা, গুনাহ মাফের দোয়া করা। ফেরেশতারা সব সময় মাগফিরাতের দোয়া করতে থাকেন, নবীজির প্রতি মাগফিরাতের দোয়া করতে থাকেন। এখন প্রথম বিষয় হলো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা নবীর প্রতি দুরূদ পাঠান, ফেরেশতারাও নবীজির প্রতি দুরূদ পাঠায়। তাহলে বোঝা গেল দুরূদ হলো পাঠানোর জিনিস। দুরূদ হলো পাঠানোর জিনিস। দুরূদ পাঠানো হয়, ফেরেশতারা নবীজির দরবারে নিয়ে যায়।
নবীজি দুরূদ নেওয়ার জন্য আসে না। নবীজি দুরূদ নেওয়ার জন্য আসে না। কিছু কিছু ভাইয়ের ভ্রান্ত ধারণা, তারা বলে দুরূদ যেখানে পড়া হয় সেখানে নবীজি উপস্থিত হয়ে যায়। কি বলে না? আসে না? নাই? বলে কি বলে না? সবাই বলেন, বলে কি বলে না? নবীজি যেখানে দুরূদ পড়া হয় সেখানে নবীজি উপস্থিত হয়ে যায়। সবাই বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নবীর প্রতি দুরূদ পাঠান, ফেরেশতারা নবীজির প্রতি দুরূদ পাঠান। এটা পাঠানোর বিষয়, এটা নবীজি এসে নিয়ে যাওয়ার বিষয় নয়। দ্বিতীয় বিষয় হলো ফেরেশতারা দুরূদ পাঠায়। দুরূদ পাঠানোর অর্থ কি? অর্থ হলো মাগফিরাতের দোয়া করা। এখন প্রশ্ন জাগে, নবীর কি কোনো গুনাহ আছে যে নবীর জন্য মাগফিরাতের দোয়া করতে হবে? কি কোন প্রশ্ন জাগে কি জাগে না? নবীদের যদি গুনাহ থাকে তাহলে মাগফিরাতের প্রশ্ন আসবে, যে গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। নবীদের তো কোনো গুনাহই নেই, তাহলে আবার তাদের মাগফিরাতের দোয়া করতে হবে না কেন? তো ফেরেশতাদের সালাত পাঠানোর অর্থ যে মাগফিরাতের দোয়া করা। কার জন্য সে মাগফিরাত চায়? নবীদের তো কোনো গুনাহই নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা গুনাহ করে তাদেরকে নবী বানানো হয় না। আর যারা নবী তারা কখনো গুনাহ করে না। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা গুনাহ করে তাদেরকে আমি নবী বানাই না। আর যারা নবী তারা কখনো গুনাহ করে না। এটা হলো মূলনীতি। তাহলে আল্লাহ তাআলার মূলনীতি অনুযায়ী নবীরা তো গুনাহ করে না, তাহলে তাদের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করবে কেন? মুহতারাম হাজিরিন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত। কোরআন ও হাদিসের কোথাও যদি নবীদের ব্যাপারে গুনাহ শব্দ ব্যবহার করা হয় তাহলে সেটা আসল অর্থে নয়, সেটা হলো রূপক অর্থে। কি অর্থে? রূপক অর্থে। যেমন সন্তান যদি দুষ্ট হয়, লেখাপড়া যদি না করে ভালোভাবে, বাবা বলে আজকে যদি পড়া ঠিকভাবে যদি আদায় করতে না পারো তাহলে জবাই করে ফেলবো। কি বলেন? বলে কি বলে না? আজকে যদি পড়া আদায় না হয় তাহলে একেবারে জবাই করে ফেলবো, পড়া কিন্তু আজকে আদায় করতে হবে। জবাই করে দেওয়া সন্তানকে, এটার আসল অর্থ হলো ধারালো ছুরি দিয়ে সন্তানের গলা কেটে ফেলা। কিন্তু বাবা যে বলল সন্তানকে আজকে পড়া আদায় না হলে জবাই করে ফেলবো, এটা কি আসল অর্থেই জবাই করার জন্য বলেছে? নাকি তাকে একটা কঠিন শাস্তি দেওয়া? জবাই করে দেওয়ার আসল অর্থ হলো তাকে একটা শাস্তি দেওয়া, কঠিন একটা শাস্তি দেওয়া, ভয় দেখানো। এটা মূল অর্থে নয়, এটা হলো রূপক অর্থে বাবা ব্যবহার করেছে। ঠিক তেমনি ভাবে নবীদের ব্যাপারে কোরআন ও হাদিসের কোথাও যদি গুনাহের শব্দ ব্যবহার করা হয়, মুফাসসিরিনে কেরাম লিখেছেন এটা আসল অর্থে নয়, মূলত এটা হলো রূপক অর্থে। যেমন গত জুমায় আলোচনা করেছিলাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ময়দানে মাহশারে সবাই যাবে, একে একে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবে বিচার কার্য যেন আল্লাহ তাআলা শুরু করেন, আপনি একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি সুপারিশ করার সাহস রাখি না, কারণ যদি আমি সুপারিশ করি আর আমি দুনিয়া থেকে চলে আসার পরে আমার উম্মত তারা আমার পূজা করা শুরু করে দিয়েছে, আমাকে খোদা মনে করা শুরু করে দিয়েছে, আমি দুনিয়া থেকে চলে আসার পরে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তাহলে তোমার পূজা শুরু করলো কেন? পূজা তো করবে আমার, তুমি দুনিয়া থেকে আসার পরে তোমার পূজা শুরু করেছে তোমার উম্মত, এটার জবাব আগে দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ময়দানে মাহশারে আল্লাহ তাআলার কাছে বিনয় প্রকাশার্থে বলবেন, আল্লাহ আমি দুনিয়া থেকে আসার পরে তারা
আপনার পূজা না করে যে আমার পূজা শুরু করে দিয়েছে, আমাকেই আল্লাহ বলা শুরু করে দিয়েছে, এটা আমার উম্মতের গুনাহ নয়, এটা আমার নিজেরই গুনাহ। এটা বিনয় প্রকাশ করতে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন এটা উম্মতের কোনো অপরাধ না, উম্মতের কোনো গুনাহ না, এটা আমারই গুনাহ। এখন বলুন তো, দুনিয়া থেকে উনি চলে গেছেন, দুনিয়ায় উনি নেই, দুনিয়ায় না থাকা অবস্থায় যদি উম্মত কোনো গুনাহ করে তাহলে সেটার দায় কি নবীর উপরে বর্তায়? যেমন বর্তায়? নবী তো দুনিয়ায় নেই। এখন যদি তার উম্মত যদি উল্টা পাল্টা করে, তাকে যদি পূজা করে, তার উপরে যদি তাকে যদি রব মনে করে, আল্লাহ মনে করে, আল্লাহর অংশ মনে করে, এই গুনাহ এই অপরাধ তো নবীর নয়, কারণ নবী তো দুনিয়ায় নেই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। তারপরেও নবী আল্লাহর সামনে বিনয় প্রকাশ করার জন্য উম্মতের গুনাহটাকেই নিজের গুনাহ হিসাবে গণ্য করে নিবেন। সত্যিকার অর্থে এটা নবীর কোনো গুনাহ নয়, নবীর কোনো অপরাধ নয়। মুহতারাম হাজিরিন, এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে এটা হলো গণ্য করে নেওয়া গুনাহ। কোরআন ও হাদিসের কোথাও যদি নবীদের ব্যাপারে গুনাহ শব্দ ব্যবহার হয় তাহলে এটা গণ্য করে নেওয়া গুনাহ, এটা সত্যিকার অর্থে নবীদের কোনো গুনাহ নয়। মুহতারাম হাজিরিন, এই জন্য তাহলে ফেরেশতারা নবীর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এর অর্থ কি? এর অর্থ হলো মুফাসসিরিনে কেরাম বলেন যে নবীর উসিলায় উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, যে হে আল্লাহ, তুমি নবীর উসিলায় তার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। উম্মতের মাগফিরাত ফেরেশতারা চাইতে থাকে, এটা হলো ফেরেশতাদের সালাত পাঠানোর অর্থ। তাহলে বলতেছিলাম, একদিকে আল্লাহ তাআলা সালাত পাঠায় নবীজির কাছে, এর অর্থ হলো যে আল্লাহ তাআলা সদা সর্বদা নবীজির উপরে রহমত বর্ষণ করতে থাকেন। দ্বিতীয় অর্থ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীরা ফেরেশতারা নবীজির উপরে দুরূদ পাঠায়। এর অর্থ হলো নবীদের যেহেতু কোনো গুনাহ নেই, নবীদের উম্মতের গুনাহ আছে, এই জন্য নবীর উসিলায় উম্মতের গুনার মাগফিরাত ফেরেশতারা সবসময় করতে থাকে, অথচ আমরা জানিও না। আমাদের জন্য যে ফেরেশতারা মাগফিরাত চাইতেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছে, আমরা জানিও না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, আল্লাহ তাআলা সালাত পাঠায় নবীর প্রতি, ফেরেশতারাও পাঠায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারেরা, মুমিন মুসলমানেরা, তোমরাও নবীর প্রতি সালাত পাঠাও। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর প্রতি সালাত পাঠাও, সালাম পাঠাও, সালাম দাও, সালাত পাঠাও। এই আয়াত যখন নাজিল হয় তখন সাহাবায়ে কেরাম বলে, ওগো নবীজি, এই আয়াতের মধ্যে তো আল্লাহ তাআলা দুইটি কাজের কথা আমাদেরকে বলেছেন। এক নাম্বার হলো নবীজিকে সালাম দেওয়ার জন্য, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীকে সালাম দাও। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, নবীকে সালাম কিভাবে দিতে হবে এটা তো আত্তাহিয়াতুর মাধ্যমে আপনি আমাদেরকে শিখিয়েছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলেন? আত্তাহিয়াতুর মধ্যে আছে না নাই? আওয়াজ করবেন, আছে না নাই? সাহাবায়ে কেরাম বলেন, আপনি তো আত্তাহিয়াতুর মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন সালাম কিভাবে দিতে হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আগে সালাম পরে ডাক। আসসালামু আলাইকা, আপনার প্রতি সালাম। আইয়ুহান নাবিয়্যু, ওগো নবীজি, ও নবীজি, আপনার প্রতি সালাম। আসসালামু আলাইকা, আপনার প্রতি সালাম। আইয়ুহান নাবিয়্যু, ও নবীজি। তাহলে বোঝা গেল সালাম আগে, ডাক পরে। সালাম আগে, নবীজিকে ডাক পরে, আগে সালাম পরে ডাক। এটা হলো সালামের সিস্টেম যেটা নবীজি শিক্ষা দিয়েছেন। কিন্তু বর্তমানে সালাম দেওয়া হয় আগে নয়, ডাক দেওয়া হয় আগে আর সালাম দেওয়া হয় পরে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী, হে নবী, সালামু আলাইকা, আপনার উপরে সালাম। তাহলে কি নবীজির শেখানো পদ্ধতিতে সালাম দেওয়া হলো? না। আওয়াজ করবেন, হলো? না।
হলো না, আগে সালাম দিতে হবে। আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কথা, আগে সালাম পরে ডাক। আসসালামু আলাইকা, আপনার প্রতি সালাম। আইয়ুহান নবী, হে নবী। আর যদি বলা হয় ইয়া নবী সালামু আলাইকা, তাহলে নবীকে আগে ডাক দেওয়া হয় পরে সালাম দেওয়া হয়। এটা নবীজির শেখানো পদ্ধতির সম্পূর্ণ বিপরীত, এটা করা যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আপনি তো সালাম দেওয়া শিখিয়েছেন, কিন্তু দুরূদ কিভাবে পাঠাবো এটা তো আমাদেরকে শেখাননি। নবীজির উপরে কিভাবে দুরূদ পড়ব? হাবিবে কিবরিয়া নবী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাবিবে কিবরিয়া নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা নবীজির উপরে কেমনভাবে তোমরা দুরূদ পাঠাবে, সালাম পাঠাবে? তোমরা কিভাবে সালাত পাঠাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তোমরা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ, আমাদের নবীর প্রতি আপনি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তোমরা দুরূদ এভাবে পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কেউ যদি এইভাবে নবীর প্রতি যদি দুরূদ পড়ে, তাহলে সর্বোত্তম পদ্ধতিতে নবী আল্লাহ তাআলার যে হুকুম, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন যে তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো, আল্লাহ তাআলার এই হুকুমের সর্বোত্তম আমল হবে এইভাবে যদি তোমরা দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীজির শিখানো দুরূদ। মুহতারাম হাজিরিন, এজন্য নবীজির শিখানো দুরূদ এটা সর্বোত্তম পদ্ধতি। এভাবে আদায় করলে আল্লাহ তাআলার হুকুম সর্বোত্তমভাবে আদায় হয়। এজন্য এভাবেই দুরূদ পড়া উচিত। কিন্তু তালে তাল মিলিয়ে, সুরে সুর মিলিয়ে কিছু কবিতা পাঠ করলেই সেটা দুরূদ হয়ে যায় না। কিছু কবিতা বললেই সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে দুরূদ হবে না। তো দুরূদ কিভাবে পড়তে হবে নবীজি সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য এইভাবেই দুরূদ পড়া উচিত যেভাবে নবীজি শিক্ষা দিয়েছেন। তাহলে দুইজন ফেরেশতা ঠোঁটে, দুইজন সামনে পিছনে, দুইজন দুই কাঁধে, কজন হয়েছে? 4 জন। আর দুইজন ঠোঁটে কজন হয়েছে? 6 জন। আর দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা বান্দার চোখের মধ্যে মোতায়েন করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চোখের মধ্যে মোতায়েন করেছেন 2 জন, যেন চোখ নিরাপদ থাকে, চোখে কিছু না পড়ে। এই জন্য মোতায়েন করেছেন। মাঝে মাঝে যে চোখ আঘাতপ্রাপ্ত হয়, আমাদের শরীরে কত ঘর্ষণ লাগে। চোখে যদি 10 ভাগের 1 ভাগও যদি এমন ঘর্ষণ লাগতো, তাহলে চোখ কি আর থাকতো? শরীরে যে ঘর্ষণ লাগে, চোখে যদি 10 ভাগের 1 ভাগও যদি লাগতো, তাহলে চোখ আর থাকতো না। ফেরেশতা মোতায়েন করেছেন 2 জন, এটা হেফাজতের জন্য। মাঝে মাঝে আঘাতপ্রাপ্ত হয়, আল্লাহ তাআলা বলেন কিছু সময়ের জন্য হেফাজত বন্ধ করে দাও, যাতে বান্দা বুঝে যে আমি হেফাজত করনে ওয়ালা আল্লাহ তাআলা একজন আছি, আমি ফেরেশতার মাধ্যমে হেফাজত করতেছি। সে যেন সতর্ক হয়ে যায়, সে যেন এই আমার দেওয়া নেয়ামত চোখ, এই চোখ দিয়ে যেন সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে যেন বেপর্দা নারীর নাচ গান দেখতে না পারে। সামাজিকভাবে বেপর্দা নারী দেখার ব্যবস্থা সিনেমা, পারিবারিকভাবে বেপর্দা নারী দেখার ব্যবস্থা হলো টেলিভিশন, আর ব্যক্তিগতভাবে বেপর্দা নারীর নাচ গান দেখার ব্যবস্থা হলো মোবাইল ফোন। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন কোনো ব্যবস্থাই যেন আমার নেয়ামতের নাশুকরিয়া যেন বান্দা করতে না পারে, সে যেন বুঝে যে আমি তাকে হেফাজত করতেছি, এই সতর্ক যেন হয়, এগুলো যেন না দেখে। এই জন্য 2 জন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি। মাঝে মাঝে আবার তার হেফাজত বন্ধ রাখি, যেন সে বুঝতে পারে, সতর্ক হয়। এই জন্য 2 জন ফেরেশতা। তাহলে কয়জন হলো? 8 জন। 9 নম্বর, মুখের মধ্যে একজন ফেরেশতা আল্লাহ তাআলা মোতায়েন করেছেন, মুখ দিয়ে বিষাক্ত কোনো সাপ, বিচ্ছু, পোকামাকড় যেন ঢুকতে না পারে। অনেকে হা করে ঘুমায়, কি বলেন, ঘুমায় কি ঘুমায় না? যদি ফেরেশতা নিয়োজিত না করতেন, তাহলে সাপ বিচ্ছু মুখে ঢুকে যেত। ফেরেশতা নিয়োজিত করেছেন। 10 নম্বর,
আরেকজন ফেরেশতা নিয়োজিত করেছেন, মোতায়েন করেছেন বান্দার কপালের মধ্যে। বান্দার কপালের মধ্যে একজন ফেরেশতা মোতায়েন করেছেন, সে যদি বিনয়ী হয় তাহলে তাকে সমাজের মধ্যে মর্যাদাশীল বানানোর জন্য, আর যদি অহংকারী হয় তাহলে অপদস্থ করার জন্য এই ব্যবস্থা করার জন্য একজন ফেরেশতা কপালের মধ্যে মোতায়েন করেছেন। তার কাজ হলো সে বিনয়ী হলে তাকে মর্যাদাবান করা সমাজের মধ্যে, আর যদি সে অহংকারী হয় তাকে অপদস্থ করা। দেখবেন যারা অহংকারী আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ করেন। কি বলেন, করেন কি করেন না? এমন নজির আছে না নাই? সমাজের মধ্যে বলেন, আর ঘরের মধ্যে বলেন, আর রাষ্ট্রীয়ভাবে বলেন, যদি কেউ অহংকারী হয় আল্লাহ তাআলা তাকে অপদস্থ করেন। এটা এই যে কপালে যে ফেরেশতা মোতায়েন করেছেন তার কাজ, তাকে সম্মানী করা সমাজের মধ্যে, অপদস্থ করা অহংকারী হলে। এই 10 জন ফেরেশতা ফজরের সময় থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তার সাথে থাকে। এই 10 জন মাগরিবের পরে চলে যায়, আবার 10 জন সারা রাত্রের জন্য আসে। এই 20 জন ফেরেশতার মাধ্যমে বান্দাকে আল্লাহ তাআলা সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য তার জন্য 20 জন ফেরেশতা মোতায়েন করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কাজ হলো আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরিয়া না করা, আল্লাহ তাআলা অকৃতজ্ঞ না হওয়া, কৃতজ্ঞ হওয়া যে আল্লাহ তাআলা আমাকে এত মায়া করে আদর করে বানিয়েছেন, আবার আমার বিপদের থেকে বাঁচানোর জন্য 20 জন ফেরেশতাও মোতায়েন করেছেন। সে আল্লাহর কি নাফরমানি করা যায়? সে আল্লাহর কি অবাধ্য হওয়া যায়? যায় না। এই জন্য আল্লাহকে ভোলা যাবে না। সব সময় আল্লাহ তাআলার গোলামিতে আমরা লিপ্ত থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা সমস্ত প্রকার নাফরমানি অবাধ্যতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।